আমরা যখন কোনো নতুন স্মার্টফোন বা ক্যামেরা কিনতে যাই তখন একটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা থাকে, সেটি হলো অ্যাপারচার। এটি আমাদের ক্যামেরার কোয়ালিটিকে কিভাবে প্রভাবিত করে সেটি আমরা এই ভিডিওতে দেখে নেব। আপনারা দেখছেন টেক টিউব, চলুন শুরু করা যাক। আমরা যখন কোনো স্মার্টফোন কিনতে যাই তখন স্পেসিফিকেশনে একটি জিনিস উল্লেখ করা থাকে, যেমন F1.8, F2.0 বা F2.2 ইত্যাদি ইত্যাদি। কোনো ক্যামেরার কোয়ালিটি তিনটি বিষয়ের উপর নির্ভর করে। এক হলো ক্যামেরাতে কোন সেন্সর ইউজ করা হচ্ছে, দুই হলো ক্যামেরার শাটার স্পিড কত, এবং তিন নম্বর বিষয়টি হলো অ্যাপারচার। প্রথমেই আপনাদের একটি কথা বলে রাখি, দুটি ক্যামেরার অ্যাপারচারকে আমরা তখনই তুলনা করতে পারবো যখন ক্যামেরা দুটির মধ্যে একই রকম সেন্সর ইউজ করা হবে। অ্যাপারচার আসলে হলো ক্যামেরা সেন্সরের মধ্যে যে লাইটটি প্রবেশ করে সেটির পথের পরিমাপ। ধরুন আপনার কাছে একই ক্যামেরা সেন্সরের দুটি স্মার্টফোন আছে, একটিতে অ্যাপারচার f1.8 আর আরেকটিতে অ্যাপারচার 2.0। তাহলে আপনি যে ফোনটিতে অ্যাপারচার কম সেটিতে তুলনামূলকভাবে ভালো কোয়ালিটির ছবি পাবেন। অ্যাপারচার কম মানে প্রবেশপথটি বড়, আর অ্যাপারচার বেশি মানে প্রবেশপথটি ছোট। প্রবেশপথ বেশি হওয়ার জন্য বেশি আলো ভেতরে প্রবেশ করবে, তাই অ্যাপারচার কম থাকলে বেশি ভালো ছবি পাবো। অ্যাপারচার কমের একটি সবচেয়ে ভালো ব্যাপার হলো এই যে অ্যাপারচার কম থাকলে আমরা কোনো একটি নির্দিষ্ট বস্তুর উপরে ফোকাস করতে পারি, তাই বাকি জিনিসগুলি ডিফোকাস বা ব্লার হয়ে যায়। কিন্তু যখন আমরা কোনো ডিএসএলআর কিনতে যাই তখন আমরা দেখি যে ডিএসএলআর এর অ্যাপারচার 3.5 রয়েছে। তার মানে এই নয় যে আপনার স্মার্টফোনের অ্যাপারচার f1.8 ওর থেকে ভালো ছবি তুলবে। এক্ষেত্রে ডিএসএলআর এর ক্যামেরা সেন্সর অনেক ভালো হয়, তাই ডিএসএলআর এর অ্যাপারচার f3.5 আমাদের মোবাইলের f1.8 এর চেয়ে অনেক বড় হয়। আশা করি অ্যাপারচার কি তা বুঝতে পেরেছেন এবং ক্যামেরা বা মোবাইল কেনার সময় অবশ্যই এটি দেখে কিনবেন।